কোথায় বসে ভিডিও শুট করছি আর যে হারে মশা এখানে শান্তিতে বসে কথা বলতে পারবো তো? প্রচুর মশা। যাই হোক, অ্যাকচুয়ালি এখন আমি বসে কাজ করছিলাম। কটা বাজে টাইম? ওই 3:30 মতো বাজে। লাঞ্চ টাঞ্চ করে বসে কাজ করছিলাম এবং কারেন্ট চলে গেল। তো কিছু করার নেই, এখন কারেন্ট আসা অবধি সময়টা নষ্ট না করে ভাবলাম আমার পরের যেই টপিকটাকে নিয়ে ভিডিও করার কথা ছিল সেটা নিয়েই কথা বলি বা সেই ভিডিওটাই শুট করে নিই। তার আগে আমি যেই ফ্যাটলেস প্রসেসে আছি, ফ্যাটলেস জার্নিতে আছি, সেটার একটা আপডেট দিয়ে দিই। 3 দিন হলো আমার ফ্যাটলেস প্রসেসটা বা জার্নিটা যেটাই বলো একটু হ্যাম্পার হচ্ছে ইন দ্য সেন্স আমি ডায়েটে অন পয়েন্ট আছি, কিন্তু এক্সারসাইজ আমার 3 দিন হলো বন্ধ আছে। এবং 3 দিন কিভাবে বন্ধ হলো সেটা একটু বলছি। অ্যাকচুয়ালি আমি প্রতি 3 দিনে একদিন রেস্ট নিয়ে নিই, মানে রেগুলার 3 দিন এক্সারসাইজ করার পরে আমি একদিন রেস্ট নিয়ে নিই। তো 3 দিন যে আমার বন্ধ হলো তার মধ্যে প্রথম দিনটা হচ্ছে সেই রেস্ট ডে ছিল, এবং সেকেন্ড ডেতে ঠিক জিম যাওয়ার আগেটাই আমার শরীর কেমন যেন একটু খারাপ লাগলো, একটু সর্দি হয়ে গেছিল, একটু শরীরটা কেমনি জ্বর লাগছিল, যে কারণে আমি সেই দিনও জিমটা অফ করলাম সেকেন্ড ডেতে। এবং আজকে জিম বন্ধ হলো তার কারণ হচ্ছে কালকে রাতে বৃষ্টি হচ্ছিল, এবং যখন আমি ঘুমোতে যাই রাতের বেলা কারেন্ট চলে যায়, তখন টাইম 12টা 12:30। এমনি তো আমি আগের ভিডিওতে বলেছি যে 2টো অবধি আমার ঘুমই পায় না। তো পড়েছিলাম খাটের উপরে, কারেন্টটা চলে যায়, এবং কারেন্ট চলে যাওয়ার পরে কারেন্ট আবার এলো সকাল 6টার সময়। গরমের মধ্যে, যদিও বৃষ্টির ওয়েদার, তারপরও গরম, তার সাথে মশা, তার মধ্যে একদম ঘুমোতে পারিনি সকাল অবধি। একদম সকাল 6টা 7টার সময় আমি ঘুমালাম এবং 1টার সময় উঠলাম। ব্রেকফাস্টও মিস হয়েছে, এবং 1টার সময় উঠে আমি লাঞ্চ করলাম, লাঞ্চ করে কাজ করছিলাম, কারেন্ট চলে গেল। এই যে ক্যামেরা অন করে বসে আছি তোমাদের সাথে কথা বলার জন্য। এবং আজকে যেই পয়েন্টটাকে নিয়ে কথা বলবো বা যেই টপিকটাকে নিয়ে কথা বলবো সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। অ্যাকচুয়ালি 2-3 দিন আগে আমি যে জিমে গেছিলাম সেখানে আমি এক্সারসাইজ করতে করতে দুজন ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তারাও বিগিনার বলতে পারো, কয়েক মাস হবে এক্সারসাইজ করছে, এবং তাদের সাথে কথা বলতে বলতে এমনি ব্রেকফাস্টে কি খায় না খায় এটা নিয়ে আলোচনা করতে করতে তো আমি বললাম যে ব্রেকফাস্টে তোমরা তো ইজিলি অ্যাভেলেবেল হবে ওটস একটু আর 4টা ডিম খেতে পারো। তো এরকম তাদেরকে সাথে আলোচনা করতে করতে ব্রেকফাস্টেই 4টা ডিম খাবে এটা শুনে তারা একটু অবাক হলো, এবং তারা বললো এতগুলো ডিম একসাথে খাবো, কিছু হবে না? আর কি কুসুমও খাবো? মানে 4টা ডিম শুধু সাদাটা খাবো না কুসুমও খাবো? আমি বললাম না, পুরোটাই খাও, 4টা ডিম ওটস খেতে পারো ব্রেকফাস্টে। তখন ওরা বললো 4টা ডিম একসাথে, মানে লিটারালি আমার কথাটা শুনে তারা অবাক হলো, এবং তারা বললো যে তাদেরকে কেউ বলেছে যে এতগুলো ডিম একসাথে খেলে সমস্যা হতে পারে, কোলেস্ট্রল বেড়ে যেতে পারে। এবং আমিও আমার লাইফে যতদিন হলো এই ফিটনেসে আছি, মানে একটু ফিট থাকার চেষ্টা করি, এক্সারসাইজ করি, ডায়েট করি, আমার মনে আছে আমিও একটা সময় সারা দিনে 15টা 12টা 20টাও ডিম খেয়েছি। যদিও এতগুলো ডিম খাওয়া ঠিক নয়, বাট আমি সেই সময় নলেজ কম ছিল, খেয়ে নিতাম, জানতাম না, কিছুই জানতাম না। এখন তাও টুকটাক জানি, তখন কিছুই জানতাম না। পার ডে আমি 15টা 20টা করেও ডিম খাচ্ছি, এবং এক একটা মিলে আমি 6টা 7টা করে ডিম খাচ্ছি। এবং এখনো মাঝে মধ্যে আমি কিছু না পেলে একটা মিলেই, ধরো ব্রেকফাস্ট খাচ্ছি, ব্রেকফাস্টেই আমি 5টা ডিম খেয়ে ফেললাম, আমার কোনো সমস্যা হয় না, এবং আমি খেয়েছিও এবং অনেকেই খায়। একদিন আমি এরকমই জিম করে এসে, ওয়ার্কআউট করে এসে ভাত আর 6টা ডিম, একটু ভাত আর 6টা ডিম, হোল ডিম খাচ্ছিলাম। তো আমার ঘরের একজন এমনি বললো যে এতগুলো ডিম একসাথে খাচ্ছো, কটা ডিম খাচ্ছো? 6টা ডিম খাচ্ছি। মরবি নাকি, এরকম বললো। তো সেই ভাইগুলো জিমে আমাকে আমার ডিম খাওয়ার কথাটা শুনে অবাক হয়ে যেতে আমার সেই কথাটাও মনে পড়ে গেল, যে অনেক মানুষ এটা ভাবে যে এতগুলো ডিম খেলে শরীরের পক্ষে খারাপ। তো আদৌ কি সত্যি ডিম খেলে কোলেস্ট্রল বাড়ে, বা এত ডিম খেলে শরীরের জন্য খারাপ? এই কথাটার মধ্যে কতটা সত্যি আছে সেটাকে নিয়ে এই ভিডিওতে আমি অ্যাকচুয়ালি কথা বলবো, এবং আমার এক্সপিরিয়েন্সের হিসেবে, আমার নলেজের বেসিসে আমি কথা বলবো। আমি এটা একদমই বলছি না যে আমি যেটা বলছি সেটাই ঠিক। আমি এই যে এতগুলো বছর এক্সারসাইজ করছি, এগুলো নিয়ে একটু জানার চেষ্টা করি, পড়ার চেষ্টা করি, কি খাবো না খাবো, কি খেলে হেলদি থাকবো না থাকবো, এই সব কিছু নিয়ে একটু এতগুলো বছর ধরে যে ঘাটাঘুটি করেছি, সেইটা থেকে যেটুকু শিখেছি বা জেনেছি সেই বেসিসে কথা বলছি। যদি ঠিক বলি তো ঠিক, আর যদি ভুল বলছি, কেউ এক্সপিরিয়েন্স দেখছো, ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে কারেকশন করে দিতে পারো, তাহলে কি হবে আমিও সেখান থেকে শিখবো। যাই হোক, ফিটনেস লাইনে ডিমটা হচ্ছে খুব চিপেস্ট এবং খুব মানে সহজে পাওয়া একটা প্রোটিন সোর্স। যারা এক্সারসাইজ করে, ওয়ার্কআউট করে, আমি একদম বডি বিল্ডিং লেভেলে কথা বলবো না, নর্মাল ফিটনেসও যারা আছে, নর্মাল হেলদি লাইফস্টাইল বাঁচার চেষ্টা করে, তারাও বডি বিল্ডিং এ বা একটু আপার লেভেলে যারা আছে তাদের জন্য তো ডিমটা খুব ভালো সোর্স, প্রোটিন সোর্স। কিন্তু নর্মাল আমাদের মতো যারা টুকটাক এক্সারসাইজ করে, ফিট থাকার চেষ্টা করে, একটু ফিটনেসে মন দেয়, ধ্যান দেয়, তাদের জন্য কিন্তু ডিমটা খুবই চিপ এবং খুবই সহজে পেয়ে যাওয়া একটা প্রোটিন সোর্স, যেটা সহজে অ্যাভেলেবেল হয়ে যায়। কিন্তু এই ডিমটাকে
ডিমটাকে নিয়েও অনেকের অনেক কনফিউশন থাকে। কেউ কেউ ভাবে ডিমের কুসুম খাওয়া উচিত নয়, শুধু হোয়াইটটা খাওয়া উচিত, এত বেশি ডিম খাওয়া উচিত নয়। এই ধরনের বিভিন্ন রকমের চিন্তা ভাবনা মানুষের মাথায় থাকে যে অ্যাকচুয়ালি কতটুকু ডিম খাওয়া উচিত এবং কুসুম খাওয়া উচিত কি উচিত নয়, ডিম খেলে কি কোলেস্ট্রল বাড়ে, এই ধরনের মিথ বলো বা কনফিউশন বলো এখনো অনেক মানুষের মাথায় আছে। এবং ডিম নিয়ে এইসব কনফিউশন গুলো দূর করার আগে আমাদের এইটা জানতে হবে যে আসলে আমরা ডিম থেকে কি কি নিউট্রিশন পাই। ডিম হচ্ছে এইরকম একটা প্রোটিন সোর্স বা এইরকম একটা ফুড আইটেম যেটা খুব কম টাকার মধ্যে আমাদেরকে খুব ইম্পর্ট্যান্ট নিউট্রিয়েন্ট দেয়। যেরকম একটা হোল ডিমের মধ্যে আমরা 6 থেকে 7 গ্রাম হাই কোয়ালিটি প্রোটিন পাই এবং হেলদি ফ্যাটস পাই, যেটা আমাদের বডির জন্য খুব ইম্পর্ট্যান্ট, এবং ভিটামিন B12, ভিটামিন ডি এবং আয়রন পাই, এবং কোলিন বলে একটা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট আছে যেটা ব্রেনের জন্য খুব ইম্পর্ট্যান্ট, সেটাও পাই। এবং কোলিনের ব্যাপারে যদি না জেনে থাকো, জানি না আমি উচ্চারণটা ঠিকঠাক করছি কিনা, CHOLINE, কোলিন, উচ্চারণটা আই হোপ আমি ঠিক করছি। এই কোলিন যে নিউট্রিয়েন্ট আছে খুব এসেনশিয়াল একটা নিউট্রিয়েন্ট, সেটার ব্যাপারে যদি ছোট করে একটু বলি, এটা আমাদের শরীরের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা নিউট্রিয়েন্ট যেটা আমাদের শরীর এনাফ পরিমাণে বানাতে পারে না, সেটা আমাদেরকে বাইরের থেকে নিতে হয় বা খাবার থেকে, ফুড থেকে নিতে হয়, এবং এই ইম্পর্ট্যান্ট নিউট্রিয়েন্টটা আমরা ডিম থেকে পাই। কোলিন অ্যাকচুয়ালি আমাদের ব্রেন আর বডির যে কমিউনিকেশন সেটাকে স্মুথ করে, যেটা জিমের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই কমিউনিকেশনটা স্মুথ থাকলেই ব্রেন থেকে মাসেলকে সিগন্যাল যেতে হেল্প হয়। যেরকম জিমে আমরা একটা কমন ওয়ার্ড শুনে থাকবো যে মাইন্ড মাসেল কানেকশন। সেই যে মাইন্ড মাসেল কানেকশন মানে আমরা যেই এক্সারসাইজটা করছি, যেই মাসেলটাকে ট্রেন করছি, তার সাথে মাইন্ডকে যেন কানেক্ট হয়, যাতে আমরা ফিল করতে পারি সেই কন্ট্রাকশনটা বা স্ট্রেচটা। সেই যে কি বলে কমিউনিকেশনটা, মাইন্ড আর মাসেলের যে কমিউনিকেশনটা, সেই কমিউনিকেশনকে স্মুথ করে বা ভালো করে এই নিউট্রিয়েন্টটা, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা নিউট্রিয়েন্ট আমাদের শরীরের জন্য দরকার, যেটা আমরা ডিম থেকে পাই। এবং এই ছাড়া কোলিন এসেনশিয়াল নিউট্রিয়েন্ট আছে, সেটার দ্বারা আমাদের বডিকে আরো কিছু কিছু বেনিফিট হয়, যেরকম ফ্যাটি লিভারের রিস্ক কমে। এবং এই যে আমরা ডিম খেতে গেলে কুসুমগুলো ফেলে দিই, ভাবি কুসুম খাওয়া ভালো নয়, কুসুম আমাদের শরীরের জন্য খারাপ, কিন্তু এই যে কোলিন বলে যেই নিউট্রিয়েন্টের কথা আমি বলছি, সেটা কিন্তু কুসুমের মধ্যেই থাকে। কুসুমটাই হচ্ছে বেস্ট সোর্স এই নিউট্রিয়েন্টটা পাওয়ার জন্য। এবং একটা কুসুমে মানে একটা ডিমের মধ্যে যে কুসুমটা বেরায়, সেটার মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 120 থেকে 150 গ্রামের কোলিন থাকে। মানে আমরা যদি সারা দিনে 2টা থেকে 3টা ডিমও খেয়ে ফেলি, তাহলে আমাদের শরীরের জন্য ডিসেন্ট অ্যামাউন্টের কোলিন আমরা পেয়ে যাই। তাই আমরা যদি শুধু হোয়াইটটা খাই, ডিমের কুসুমটা না খাই, তাহলে এত ইম্পর্টেন্ট বেনিফিট আমরা আমাদের শরীরের জন্য মিস করে ফেলবো। কারণ মানুষ ভাবে ইয়কটা মানে কুসুমটা খারাপ, কিন্তু আসলে সেই কুসুমের মধ্যেই, সেই ইয়কের মধ্যেই সব থেকে ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট গুলো থাকে। কিন্তু এখানে একটা কথা ক্লিয়ার জেনে নেওয়া ভালো, যে যাদের অলরেডি হাই কোলেস্ট্রল প্রবলেম আছে, হার্ট ইস্যুস আছে, তাদের ক্ষেত্রে সারাদিনে ডিম কতটুকু খাবে বা আদৌ খাবে কি না, সেটা ডাক্তারের সাথে ডেফিনেটলি পরামর্শ করতে হবে। আমি অ্যাজ এ জেনারেল, অ্যাজ বেসিক বলছি। আর এখন যদি প্র্যাকটিক্যাল কথা বলি, একটা নর্মাল মানুষ যে এক্সারসাইজ সেইভাবে করে না, খুব বেসিক লাইফ লিড করে, তার ক্ষেত্রে সারা দিনের মধ্যে 2 থেকে 3টা হোল এগ খেয়ে নেওয়া, যদি সে সারাদিনে ক্লিন খাবার খাচ্ছে, মানে নর্মাল ঘরের ঘরোয়া খাবার খাচ্ছে, বেসিক খাবার খাচ্ছে, তাহলে সে সারা দিনের মধ্যে 2 থেকে 3টা হোল এগ খেয়ে নেওয়া তার পক্ষে কোনো সমস্যা নয়, আরামসে খেতে পারে। আর যারা আমাদের মতো একটু জিমে গিয়ে ওয়ার্কআউট করে, হার্ড ওয়ার্ক করে, ওয়েট ট্রেনিং করে, রেজিস্ট্যান্স ট্রেনিং করে, যাদের অ্যাক্টিভিটি লেভেল একটু বেশি সারাদিনের মধ্যে, তারা সারাদিনের মধ্যে হোল এগ 4 থেকে 5টা খেয়ে নিতে পারে, তাদের কোনো সমস্যা হবে না। এবার তাদের প্রোটিন রিকোয়ারমেন্ট পুরো করার জন্য তারা এক্সট্রা ডিম খেতে পারে, কিন্তু তখন হোয়াইটটাকে খেতে হবে, শুধু ইয়কটা বা কুসুমটা খেলে চলবে না। হোল এগ বলতে গেলে 4টা থেকে 5টা সারাদিনের মধ্যে খেয়ে নিলে কোনো সমস্যা না, বরং বডির জন্য ভালো। তাই ফাইনাল কি দাঁড়ালো, ডিম খাওয়া অ্যাকচুয়ালি শরীরের জন্য ভালো। দেখো, এবার জলও তো শরীরের জন্য ভালো, কিন্তু জলটা যদি অতিরিক্ত খাওয়া হয়, সেটাও বডিতে গিয়ে কিছু না কিছু সমস্যা করবে। দুধ খাওয়া শরীরের জন্য ভালো, কিন্তু সেটা যদি বেশি খাওয়া হয়, সেটাও শরীরে কিছু না কিছু ব্যাড ইম্প্যাক্ট ফেলবে। প্রত্যেকটা ভালো জিনিসও দরকার থেকে বেশি খেলে সেটা একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবেই। তাই ডিমটাও সেই রকম, ডিমটাও শরীরের জন্য খুব ভালো। যদি আমরা লিমিট বুঝে খাই, নলেজ রেখে খাই, ঠিকঠাক পরিমাণে খাই, তাহলে কোনো সমস্যা করবে না। এবং আমি এইরকম মানুষও দেখেছি যারা ডিমের একটাও কুসুম খায় না, পুরো কুসুমটাকে বাদ দিয়ে দেয়, শুধু সেই হোয়াইট অংশ খায়। তাদের বলছি খেতে পারো। তোমরা যদি ওয়ার্কআউট করছো, অ্যাক্টিভিটি লেভেল প্রচুর, তারা হোল এগ সারাদিনের মধ্যে 4টা 5টা খেতে পারে। হোয়াইট তোমরা যেটাই খাও। আর যারা বেসিক লাইফ লিড করছে, নর্মাল লাইফস্টাইল বাঁচে, ঘরের খাবার খেয়ে টুকটাক অ্যাক্টিভিটি, তারা সারা দিনের মধ্যে 2টা থেকে 3টা অব্দি হোল এগ খেতে পারে, কোনো সমস্যা নয়। এবং এগেন আমি বলছি, যাদের অলরেডি হাই কোলেস্ট্রল প্রবলেম আছে, হার্ট ইস্যুস আছে, তাদের ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে একটু
মানে ডাক্তারের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে নেওয়া ভালো। আমি অ্যাজ জেনারেল যেটুকু জানি সেটুকুই বললাম। এবং এগেন বলছি, যদি ভিডিওতে কিছু ভুল বলে থাকি, কারণ ইনফরমেটিক্যাল ভিডিও তো, এমনি তো নয় আমি সব জেনে বসে আছি, তাই যদি কিছু ভুল বলে থাকি তাহলে যদি কেউ এক্সপিরিয়েন্স দেখছো ডেফিনেটলি আমাকে কারেকশন করে দিও, তাহলে আমিও কিছু শিখতে পারবো। বাকি যেটুকু আমি জানি সেইটার বেশি সেই বললাম আর কি। এবং প্লিজ আমাকে কমেন্ট করে জানাও কারা কারা ডিম খেতে ভালোবাসো, এবং যারা ফিটনেসে আছো, যারা একটু এক্সারসাইজ করো, তারা হাইয়েস্ট সারাদিনে কটা ডিম খেয়েছো। আমি কটা ডিম খেয়েছি সেটা যদি বলি অবাক হয়ে যাবে। এরকমও সময় গেছে আমি 20টার থেকেও বেশি ডিম খেয়েছি, 24টা 25টাও ডিম খেয়ে নিয়েছি। তার মধ্যে কুসুম সমেত যদি খেয়েছি বলি 8টা 9টা 10টা অব্দি আমি কুসুম সমেত খেয়েছি, বাকি হোয়াইট। মানে এত বেশি ডিম আমি একটা সময় খেয়েছি, যদিও এত বেশি খাওয়াও দরকার নেই, কারণ মানলাম ডিমের মধ্যে হাই কোয়ালিটি প্রোটিন আছে, কিন্তু শুধু তো ডিম খেলে চলবে না, অন্যান্য ফুড আইটেম থেকেও প্রোটিন সোর্সটা নেওয়া উচিত। শুধু ডিমের উপরে ডিপেন্ড করা উচিত নয়, ভেরিয়েশন থাকা উচিত। আমি সেই সময় অত বেশি জানতাম না, এখন তো তাও টুকটাক অল্প স্বল্প জানি, খুব কম জানি বাট জানি। তখন একদমই নীল, কিছুই জানতাম না। জিমে দেখতাম যাদের একটু ভালো ফিটনেস আছে, বডি টডি আছে, তারা এত ডিম খাচ্ছে, আমি তাদের দেখে খেয়ে নিতাম, ভাবতাম ডিম খেলেই বডি বেরোবে, এইভাবে ভেবে খেয়ে ফেলতাম। বাট এটাই ছিল, আমি এইটাই জানি, যেটুকু আমি জানি সেটাই শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে হাইয়েস্ট সারাদিনে কটা ডিম খেয়েছো। লুক অ্যাট দিস। এটা হচ্ছে আমার ইভিনিং মিল, প্রোটিন ওটস আর প্রোটিন পাউডার, যেটা আমি এখন কাজ করে করে খাবো। সারাদিনের মধ্যে আমি 4টা মিল খাই, আর 4টা মিলের মধ্যে এইটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট মিল। এরপরে যেটা হবে সেটা হচ্ছে ব্রেকফাস্ট। এটা হচ্ছে ফার্স্ট ফেভারিট মিল, আর ওইটা হচ্ছে ব্রেকফাস্টটা হচ্ছে সেকেন্ড ফেভারিট মিল। আমি আমার সারাদিনের মধ্যে টোটাল 4টা মিল খাই, এবং আমি আমার যেই ডায়েটটা নিজের জন্য সাজিয়েছি ভাবছি সেটা নিয়ে একটা হোল ডে ইটিং ভিডিও বানাবো, বাট আমি সময় করে উঠতে পারছি না, বাট আমি বানাবো। যাই হোক, এটা খেয়ে খেয়ে এখন আমি কাজ করবো। নেক্সট ডে। কালকে আর ব্লগটা কন্টিনিউ করিনি, আজকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। এখন সকাল থেকে উঠে কাজ করছি। টাইম কটা বাজে? 11টা 15। প্রায় সকাল কাজে বসেছি ওই 9টার আগে, 10-15 মিনিট আগে কাজে বসেছি, আর এখন অবধি কাজ করছি। 11টা 15 বাজে, একটু পরে জিমে বেরোবো। ব্রেকফাস্টও কমপ্লিট। এতক্ষণ ধরে কাজ করে করে গিয়ে যখন অন্য কোনো বডি পার্ট যখন আমি ট্রেন করি, যেরকম চেস্ট বলো, ব্যাক বলো, অন্যান্য বডি পার্ট, শোল্ডার বলো, সেদিন তো খুব একটা সমস্যা হয় না, কিন্তু এতক্ষণ কাজ করার পরে যখন গিয়ে আমি লেগ ট্রেন করি, লেগ এক্সারসাইজ করি, তখন প্রচুর কষ্ট হয়। স্পেশালি বারবেল নিয়ে স্কোয়াট করার সময়, বারবেল স্কোয়াট করার সময় বেশি কষ্ট হয়। তার কারণ হচ্ছে এতক্ষণ ধরে এইভাবে একই পজিশনে বসে কাজ করে করে আমার এই ঘাড়ের এই জায়গাগুলো না পুরো জ্বালা করে। যারা বেশি সময় অবধি টেবিলে বসে কাজ করে তারা এটা রিলেট করতে পারবে, বা যারা ভিডিও এডিট করে তারা রিলেট করতে পারবে, বা যারা ডেস্ক জব হয়, অনেকক্ষণ অবধি টেবিলে বসে কাজ করতে হয়, ডেস্কে বসে কাজ করতে হয়, তারা রিলেট করতে পারবে। বেশিক্ষণ এই একই পজিশনে বসে কাজ করার পরে না ঘাড়গুলো সব না জ্বালা করে, লোয়ার ব্যাক ঘাড় সব জ্বালা করে, মানে এতটাই কষ্ট হয়। এবং এখান থেকে উঠে গিয়ে যখন বারবেল স্কোয়াট করব, ওয়েট কাঁধে নিয়ে যখন বসবো উঠবো, ওয়েটটাকে যখন শোল্ডারে ক্যারি করতে হয়, বা এইভাবে এখানটায় রেখে ঘাড়ে ক্যারি করতে হয়, তখন প্রচন্ড কষ্ট হয়। কিন্তু এটা তো আমার প্রতিদিনের কাজ, এটার কি সলিউশন বের করবো আমি বুঝতে পারছি না। তো আজকে আমার লেগ ওয়ার্কআউট আছে, আজকেও কষ্ট হবে, দেখা যাক। এরকম ভাবে করে যেতে হবে। আর এটার সলিউশন কি বের করবো আমি নিজেও জানি না, কারণ কাজটা তো আমাকে করতেই হবে। আর হ্যাঁ, একটা সলিউশন বেরোতে পারে, বারবেল স্কোয়াটটা স্কিপ করে তার জায়গায় অন্য কোনো এক্সারসাইজ করা যেতে পারে, বাট বারবেল স্কোয়াটটা স্কিপ করতে চাইছি না, কারণ আগে আমি লেগকে গুরুত্ব দিতাম না, লেগ এক্সারসাইজকে গুরুত্ব দিতাম না, এখন একটু ইম্পর্টেন্স দেওয়া শুরু করেছি। আর বারবেল স্কোয়াটটা খুব ভালো এক্সারসাইজ, লেগের ক্ষেত্রে খুব ভালো একটা কম্পাউন্ড মুভমেন্ট, সেই কারণে আমি সেটাকে বাদ দিতে চাইছি না। তার জায়গায় অন্য কোনো এক্সারসাইজ করলে হবে, বাট আমি বাদ দিতে চাইছি না। এবার দেখা যাক সময়ের সাথে কি করা যায়। যখন খুব বেশি কষ্ট হবে তখন না হয় কিছু একটা ভাববো, বাট চলুক, এইভাবেই চলুক, দেখা যাক কি হয়। এসে একটু শুলাম, আর পারছি না, অলরেডি 12টা বেজে গেছে, আর আমারও 12টা বেজে গেছে কাজ করে করে। এতটাই ব্যাক পেন করছিল আমার, আমি একটু উল্টো হয়ে এসে শুলাম, এইভাবে দুটো বালিশ দিয়ে একটু উল্টো হয়ে কিছুক্ষণ ঘুমাবো, যাতে বডিটা একটু অপোজিট ডিরেকশনে বেন্ড হয়ে থাকে। তো এইভাবে কিছুক্ষণ শোয়ার পরে, মানে 20 মিনিট মতো একটু রেস্ট করার পরে, যখন ব্যাক পেনটা বা যে স্টিফনেসটা হয়েছে তখন বসে কাজ করে করে সেটা একটু রিল্যাক্স বা ব্যালেন্স হওয়ার পরে আমি উঠে স্নান টান করে কাজে বেরোবো। কাজে নয়, জিমে বেরোবো। সো লেট মি টেক এ রেস্ট ফর অ্যাটলিস্ট 20 মিনিটস।
আজকে এক্সারসাইজ খুবই অ্যাভারেজ হচ্ছে, বাট ঠিক আছে, যেহেতু 3 দিন বন্ধ হয়ে গেছে তো আজকে করাটা জরুরি। কতটা পারফেক্ট হচ্ছে সেটা জরুরি না, করছি কিনা জরুরি। তাহলে আজকেও যদি বন্ধ হতো 4 দিন বন্ধ হয়ে যেত। আর এইভাবেই 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এইরকম হয়ে হয়ে লাস্টে বেশি টাইম অব্দি বন্ধ হয়ে যায়। তো আজকে করাটা জরুরি, কতটা পারফেক্ট হচ্ছে সেটা জরুরি নয়। এবং আজকে আমার জিম কিন্তু বন্ধ হতো, তার কারণ হচ্ছে ঠিক জিম বেরোনোর সময় একটা ক্লায়েন্ট ফোন করলো যে তোমার বাড়িতে আসছি, কিছু কারেকশন আছে ভিডিও এডিটিং এ বা কিছু চেঞ্জেস করানোর আছে, সেই কারণে আসতো। বাট আমি রিকোয়েস্ট করে ওনাকে 3টার সময় 3টার পরে ডেকেছি, যাতে আমি এই 2 ঘন্টার মধ্যে এক্সারসাইজটা শেষ করে ফেলি। আবার কার্ডিও করার আছে, জানি না 2 ঘন্টার মধ্যে শেষ করতে পারবো কিনা, আশা করি শেষ করে ফেলবো, লেটস সি। এবং আজকে জিমের অ্যাটমসফিয়ারটাও এরকম আছে, মানে একটু সেলিব্রেশন টাইপের অ্যাটমসফিয়ার আছে। কালকে যেহেতু 15th আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে, তো সেই কারণে অ্যাটমসফিয়ারটা সেই রকমই আছে। ওটা জিম ডেকোরেট করা হচ্ছে, তো এক্সারসাইজটা একটু বুঝতেই পারছো আর কি। Eight, 9, 10, 10. Oh. 6, 8. কষ্ট তো অবশ্যই হচ্ছে, কিন্তু যতটা কষ্ট এক্সারসাইজ করে না হচ্ছে তার থেকে বেশি কষ্ট এই ব্যাপারটার জন্য হচ্ছে, যেটা বললাম তোমাদের সাথে একদম জ্বালা করছে। সারাদিনে যদি 10 থেকে 12 ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকি তাহলে কি অবস্থা হবে বুঝতেই পারছো। বাট সেই সবের মাঝখানেও আমি এক্সারসাইজটা ধরে রাখার চেষ্টা করছি। মাঝে মধ্যে অবশ্যই 2-3 দিন বন্ধ হয়, বাট আমি চেষ্টা করি অ্যাটলিস্ট উইকলি 4 থেকে 5 দিন আমি যেরকম করে এক্সারসাইজটা করি, সেই সবের মাঝেই আমি ফ্যাট লস করার চেষ্টা করছি। কাজ তো করতেই হবে, দিস ইজ লাইফ ইউনো, এইসব দিয়ে তো যেতেই হবে। আমি কিন্তু আমার এক্সারসাইজটাকে কম্প্রোমাইজ হতে দিচ্ছি না। হ্যাঁ, আমি যদি আমার আগের লেগ সেশনের সাথে তুলনা করি আজকের সেশনকে, তাহলে অবশ্যই আমার ওয়ার্কআউট একটু অ্যাভারেজ হচ্ছে, মানে ইন্টেন্সিটিটা সেইভাবে ফিল করতে পারছি না। বাট আমি এক্সারসাইজে কিন্তু কম্প্রোমাইজ করছি না। আমি আমার আগের লেগ সেশনে যেই এক্সারসাইজগুলো করেছিলাম, যে কটা রেপস বের করতে পেরেছিলাম, সেইটাই করছি। তার থেকে বেশি করতে পারছি না বলেই আমি বলছি যে আজকের এক্সারসাইজটা ভালো হচ্ছে না, নাহলে কম্প্রোমাইজ হচ্ছে না। আগের সেশনে যেরকম পারফরমেন্স ছিল সেই রকমই আছে। হ্যাঁ, আগের সেশন থেকে একটু বেশি রেপস বের করতে পারছি না বলেই আমি বলছি যে আজকের সেশনটা ভালো যাচ্ছে না, কিন্তু আমার কম্প্রোমাইজ হচ্ছে না। আর মাথায় একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে এটাও ঘুরছে, সেই কারণেও হয়তো এক্সারসাইজ ভালো হচ্ছে না, কিছু করার নেই। সো ভিডিও এন্ড করার আগে একটা কথা বলেই ভিডিও এন্ড করব। আমি জানি আজকাল মানুষের কাছে একদম সময় নেই এক্সারসাইজ করার, খুব ব্যস্ত। বাট তারপরেও আমি বলবো যে এরকম হোক করে সারা দিনের মধ্যে অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা নিজের জন্য বের করা এবং এক্সারসাইজ করো। ইউ হ্যাভ টু ওয়ার্কআউট, তার কোনো বিকল্প নেই, এক্সারসাইজ করতেই হবে। আর আজকের দিনে যেই রকম পরিস্থিতি, এক্সারসাইজ খুবই জরুরি, প্লিজ ওয়ার্কআউট। এবং আরেকটা কথা বলে ভিডিও এন্ড করবো, সেটা হচ্ছে যারা রেগুলার এক্সারসাইজ করছে তারা বেশি রিলেট করতে পারবে। প্রত্যেক দিন ভালো এক্সারসাইজ যায় না, কখনো কখনো এক্সারসাইজ খুব খারাপ যায়, বাট তারপরেও আমি বলবো করে যাওয়া উচিত। খারাপ হোক ভালো হোক, করে যাওয়া উচিত। এরকম নয় যে প্রত্যেক দিন এক্সারসাইজ ভালো হবে, 5 আঙ্গুল সমান হয় না, সেই রকমই প্রত্যেক দিন আমাদের একইভাবে যায় না। এক্সারসাইজও প্রত্যেক দিন খুব ভালো বা খুব খারাপ যাবে না, কোনোদিন ভালো কোনোদিন খারাপ এইরকমই যাবে। বাট এক্সারসাইজ করে যাওয়াটা হচ্ছে জরুরি। এবং যারা ভালো ফিটনেস একটা অ্যাচিভ করে নিয়েছে বা ভালো একটা ফিটনেস লেভেল ক্যারি করছে, তারা পারফেকশনের পেছনে ছুটে না, তারা কনসিস্টেন্সির পেছনে ছুটে। ডাইট অ্যান্ড কনসিস্টেন্সি এই দুটোই হচ্ছে মেন। পারফেকশন 3 নম্বরে আছে। পারফেকশনটা টাইমের সাথে সাথে ধীরে ধীরে হয়। অনেক জ্ঞান দিয়ে দিলাম, চলো টাটা।